ফেব্রুয়ারি 2026 আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ। আপনি কি জানেন এই দিন সূর্য কয়েক মিনিটের জন্য অদৃশ্য হয়ে যাবে পৃথিবীর কিছু অংশে? কোথায় দেখা যাবে, কখন শুরু হবে, ভারতে কি দেখা যাবে এই গ্রহণটি? আর এই সূর্যগ্রহণ কি শুভ না অশুভ? আজকের ভিডিওতে আমরা জানব 17 ফেব্রুয়ারি 2026 সালে বছরের প্রথম সূর্যগ্রহণের সঠিক তারিখ, সময়, কোন কোন দেশে দৃশ্যমান হবে এবং গ্রহণের সময় কি কি সতর্কতা মানতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা অনেকেই হয়তো জানেন না। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের তথ্যমূলক এবং আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকার লাভ করতে পারে। এবং ভিডিওটির কমেন্ট সেকশনে সূর্য গ্রহণ সংক্রান্ত যে কোনো কোশ্চেন আপনি কিন্তু করতে পারবেন, অবশ্যই সে বিষয়ে আমি উত্তর দেব। তো বন্ধুরা, এবার চলে যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে। তো বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণটি ঠিক কবে হবে এবং কোথায় দেখা যাবে, ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি, বছরের প্রথম সূর্যগ্রহণের তারিখ, সময়, স্থান, কাল, প্রকৃতি, সেই সঙ্গে থাকছে এই সূর্যগ্রহণে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে কি কি থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, 17 ফেব্রুয়ারি ইংরেজি 2026 বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার পড়েছে। 2026-এ প্রথম যে সূর্যগ্রহণটি হতে চলেছে এটি বলয়াকার সূর্যগ্রহণ। কি এই বলয়াকার সূর্যগ্রহণটি, যা সাধারণভাবে আগুনের বলয় নামে পরিচিত? জ্যোতিষী দৃষ্টিকোণ থেকে এই সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এই ধরনের সূর্যগ্রহণে চাঁদ সূর্যের সম্মুখে অবস্থান করলেও সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত বা ঢেকে ফেলতে পারে না। এর ফলে সূর্যের চারিপাশে একটি উজ্জ্বল বৃত্ত তৈরি হয়, যা দেখতে অনেকটা আগুনের বলয়ের মতোই অবলোকিত হয়। এই কারণে একে বলয়াকার বা সূর্যগ্রহণ বলা হয়। নাসা তথ্য অনুযায়ী চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবী থেকে কিছুটা দূরত্বে থাকে এবং একই সঙ্গে সূর্যের সামনে আসে, তখন এই বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। চাঁদের আকার তখন সূর্যের তুলনায় ছোট দেখায়। এর ফলে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে না, তাই সূর্যের চারিপাশ দিয়ে একটি বলয় আকার আলো বিচ্ছুরিত হয়, আর এটিকেই বলয় গ্রাস সূর্যগ্রহণ বলা হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেব সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হতে চলেছে 17 ফেব্রুয়ারি 2026 দুপুর 3:27 মধ্য সময়, বিকেল 5:42 এবং সমাপ্তি রাত 7:58 মধ্যে। বন্ধুরা, এটি ছিল ভারতের সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি সূর্যগ্রহণে থাকতে চলেছে 17 ফেব্রুয়ারি 2026। সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:57 থেকে। এর মধ্য সময় থাকছে সন্ধে 6:12 এবং এর সমাপ্তি হচ্ছে রাত 8:28 মধ্যে। ভারত ও বাংলাদেশে থেকে এই সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে না বন্ধুরা,
মোট কথা এটি কিন্তু অদৃশ্য। তাই সূর্যগ্রহণের কোনো সূতক কাল কিন্তু ভারত ও বাংলাদেশে গ্রাহ্য বা বৈধ হবে না। তবে কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে, তবে চলুন জেনে নেওয়া যাক। 17 ফেব্রুয়ারি 2026 প্রথম সূর্যগ্রহণটি মূলত দক্ষিণ আমেরিকা, আফ্রিকার কিছু অংশ, আটলান্টিক মহাসাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে স্পষ্টভাবে দৃশ্যমান বা দেখা যাবে। যেহেতু এই সমস্ত জায়গায় দৃশ্যমান থাকবে, তাই এই সমস্ত জায়গায় সূর্যগ্রহণের সূতক কাল কিন্তু বৈধ থাকবে এবং গ্রাহ্য। তবে ভারত ও বাংলাদেশে এটি দৃশ্যমান নয়, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। মোট 2 ঘন্টা সময় ধরে চলবে এই সূর্যগ্রহণের মহাজাগতিক যাত্রা। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ একদমই করবেন না। সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের যে নিয়মগুলি মেনে চলার কথা বলা হয়েছে সেগুলি হলো, বন্ধুরা, লোকাচার অনুসারে গর্ভবতী মহিলাদের গ্রহণের সময়, সেটি চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ, যে কোনো গ্রহণের সময় ভয় বা ভীতিভাব কাজ করে, যার ফলে তাদের এই সময়কালে মন এবং মস্তিষ্ক অত্যন্ত দুর্বল থাকে। তারা মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকে। আর এই গ্রহণের ফলে নানা রকম কুপ্রভাব পড়ে আমাদের জীবনে, আমাদের ভাগ্যে। এমনটাই বলা হয়, সূর্যগ্রহণের সময় বেশ কিছু নিষেধাজ্ঞা গর্ভবতী মহিলাদের জন্য মেনে চলতে হয়। এমনটাই বিশ্বাস করা হয় যে গ্রহণের সময়, গ্রহণ চলাকালীন স্নান করা একদমই উচিত নয় গর্ভবতী মহিলাদের। গ্রহণের চলাকালীন গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো একদমই উচিত নয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণের চলাকালীন সেই গ্রহণটি কিন্তু দেখা একদমই উচিত না। এই রশ্মির নেতিবাচক প্রভাব কিন্তু সেই গর্ভবতী মহিলার ওপর পড়তে পারে, এমনটাই জ্যোতিষশাস্ত্র বলছে। আর এই সময় গর্ভবতী মহিলারা অনেক বেশি মানসিক চাপে এবং শারীরিক কষ্টেই থাকেন। তাই এই গ্রহণ চলাকালীন কখনোই আপনারা মানসিকভাবে দুর্বল হবেন না। সূর্যগ্রহণ বা যে কোনো গ্রহণ চলাকালীন শাস্ত্র পাঠ, ভাগবত গীতা পাঠ, ভগবান শ্রী হরিবিষ্ণু শ্রীকৃষ্ণের ভজন, গুণগান, কীর্তন এবং নাম সংকীর্তন করতে পারেন। এতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। গ্রহণের সময় ছুঁচ, কাঁচি বা কোনো ধারালো জিনিস একদমই ব্যবহার করা উচিত নয়। এই সময় সবজি কাটবেন না, সেলাই করবেন না এবং গর্ভবতী মহিলারা এই গ্রহণ চলাকালীন হাত পা ভাঁজ করে বা যে কোনোভাবে আঁকাবাঁকাভাবে বসবেন না, এতে কিন্তু প্রভাব পড়তে পারে। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণ চলাকালীন কারোরই খাদ্য গ্রহণ করা অর্থাৎ খাবার খাওয়া একেবারেই উচিত নয়। এটি স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই আগে করা রান্নায় তুলসী পাতা সহযোগ করে রাখতে পারেন। গ্রহণ কখনোই খালি চোখে দেখবেন না। বিশেষ রকম ব্যবস্থা গ্রহণ করার পরে আপনি সূর্য গ্রহণ দেখতে পারেন। চোখে হয়তো সানগ্লাস বা চশমা পরে আপনি সেক্ষেত্রে সূর্যগ্রহণ দেখতে পারেন। গর্ভবতী মহিলাদের জন্য সূর্যগ্রহণ চলাকালীন একটি বিশেষ প্রতিকার রয়েছে। এটি প্রাচীন এবং শক্তিশালী একটি ক্রিয়া বা টোটকা বলতে পারেন। এটি আমাদের মা, জেঠিমা, দিদা, ঠাকুমারাও করে এসেছেন গর্ভবতী থাকাকালীন। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা নিজের মাথা থেকে পা পর্যন্ত একটি দৈর্ঘ্য বরাবর সাদা সুতো মেপে নেবেন এবং সেই সুতোটি আপনার চোখের সামনে, সেটি কোনো ভালো জায়গায়, সুরক্ষিত জায়গায় রেখে দিন সূর্যগ্রহণ চলাকালীন বা যে কোনো গ্রহণ চলাকালীন।
এবং গ্রহণ শেষ হওয়ার পর সেই সুতোটি নিয়ে প্রবাহিত জল বা যে কোনো পুষ্করিণীতে আপনি সেটিকে বিসর্জন বা ভাসিয়ে দিতে পারেন। এই প্রতিকারটি করলে গর্ভবতী মহিলারা এবং গর্ভস্থ সন্তানের উপর গ্রহণের কোনো রকম কুপ্রভাব বা খারাপ প্রভাব পড়ে না। কিন্তু বন্ধুরা, এই কথাগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু প্রাচীনকাল থেকে এই বিশ্বাসগুলি বা এই টোটকাগুলি রয়ে গেছে। তাই অমঙ্গলের আশঙ্কায় অনেকেই এখনও এই নিয়ম মেনে থাকেন, কারণ গ্রহণের সময় সকলেই উত্তেজিত থাকেন, ভীতিভাব থাকে এবং মনের ভিতরে অনেক কিছু চিন্তা করতে থাকে, এবং এই সময় গর্ভবতী মহিলাদের মন অশান্ত এবং দুর্বল থাকে। এটি প্রাকৃতিক ঘটনা। গ্রহণ চলাকালীন এই নিয়মগুলি অনেকেই মানেন, আবার অনেকেই হয়তো এগুলি মানেন না। বন্ধুরা, যার যেমন বিশ্বাস। তবে যাই হোক বন্ধুরা, যারা সূর্যগ্রহণ চলাকালীন বা যে কোনো গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা এই প্রাচীন ক্রিয়াটি করতে পারেন। এতে কিন্তু অনেক বেশি মন শান্ত হবে এবং আপনার ভিতরে যে ভীতি ভয় ছিল সেটি কিন্তু কেটে যাবে। আর একটি কথা বন্ধুরা, যারা ভারত এবং বাংলাদেশের বাইরে রয়েছেন, সেই সমস্ত জায়গায় সূর্যগ্রহণটি দৃশ্যমান, তারা কিন্তু যদি এমন কেউ থাকেন যারা গর্ভবতী রয়েছেন, তারা কিন্তু এই নিয়মটি অবশ্যই পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে।